চক ডাস্টার পাচ্ছে না, স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো, কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা নয় ছয় ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রী বই লিখলে সুকান্তবাবুর গা জ্বলবে, তার কারণ হচ্ছে সুকান্তবাবুর নেতা তো বক্তৃতাটাও করতে গেলে টেলিপ্রম্পটার লাগে। তো কোনো সমস্যা, মমতা ব্যানার্জি যেগুলো পারেন সেগুলো যদি বাচ্চাদের পড়ার মতো হয় তাতে কি সমস্যা আছে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সরকারি লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই। এবার থেকে রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। স্কুলে স্কুলে পৌঁছালো সেই তালিকাও। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা মা থেকে কথাঞ্জলি সব বই রাখতে হবে স্কুলের গ্রন্থাগারে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর। 515টি বই স্কুলকে কিনে রাখতে হবে গ্রন্থাগারে। এই 515টি বইয়ের মধ্যে 19টি বই মুখ্যমন্ত্রীর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দুর্নীতি কেলেঙ্কারির অন্তহীন ধারাবাহিকতায় আরেকটি নতুন সংযোজন। এখন এটি লাইব্রেরি কেলেঙ্কারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আত্মজীবনী শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার আড়ালে 20.26 কোটি টাকার কেলেঙ্কারি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে একটি নির্দেশিকা জারি করে তাদের লাইব্রেরিতে প্রায় 560টি বই কিনে মজুত করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে 19টি মুখ্যমন্ত্রী নিজেই লিখেছেন। অন্যান্য বইয়ের ব্যাপারে হয়তো কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত বইগুলি কি আদৌ বই নাকি কেবল আত্মগৌরবের সস্তা পুস্তিকা? এগুলো থেকে শিক্ষার্থীরা ঠিক কি শিখবে? বাংলা সাহিত্য, ইতিহাস, নাকি কেবল রাজনৈতিক অহংকারের আবরণে মোড়ানো তৃণমূল কংগ্রেসের প্রতারণা? এই বইগুলির কোনো একাডেমিক স্বীকৃতি নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো সাহিত্যিক মূল্য নেই, কেবল আত্মপ্রচার, ঐতিহাসিক বিকৃতি এবং মুখ্যমন্ত্রীকে মহামান্বিত করার এক আবেশী প্রচেষ্টা। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি বিক্রির চক্রে ইতিমধ্যেই জর্জরিত একটি রাজ্য। এখন লাইব্রেরি কেলেঙ্কারি আসছে। মানসিক আশ্রয়ের জন্য উপযুক্ত নয় এমন বই কেনার আড়ালে রাষ্ট্রীয় কোষাগার লুট করা। স্কুল তো দূরের কথা, এটা কি সত্যি শিক্ষাগত উন্নয়ন, নাকি পুরো শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের দোকানে পরিণত করা হচ্ছে? এটা পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের প্রতি চরম অপমান। স্কুলের লাইব্রেরির অপব্যবহার নয়, শিক্ষার্থীদের মগজ ধোলাই নয়, জনসাধারণের তহবিল লুট নয়। এই লাইব্রেরি কেলেঙ্কারি টিএমসির কুখ্যাত কাটমানি সংস্কৃতির একটি নতুন সংস্করণ ছাড়া আর কিছুই নয়। এটিকে অবিলম্বে বন্ধ করতে হবে। স্কুলগুলো চক ডাস্টার পাচ্ছে না, স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো, কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা নয় ছয় ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রী বই লিখলে সুকান্তবাবুর গা জ্বলবে, তার কারণ হচ্ছে সুকান্তবাবুর নেতা তো বক্তৃতাটাও করতে গেলে টেলিপ্রম্পটার লাগে। তো কোনো সমস্যা, মমতা ব্যানার্জি যেগুলো পারেন সেগুলো যদি বাচ্চাদের পড়ার মতো হয় তাতে কি সমস্যা আছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।